নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকারের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশকে নিয়ে। সরকার এটা তো একটা গোপন ভাবে চুক্তি করা হয়েছে, এখানে তো জনগণের রায় নাই। সরকার যা যা করেছেন সমস্ত কিছুর একটা শ্বেতপত্র প্রকাশ করবার কথা আমরা বলি। 30 তারিখে সংসদের অধিবেশন শেষ হবে, তারপরে আবার মে মাসের পরেই শুরু হবে আমাদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের আগে এই সংসদে আমরা দেখতে চাই যে আমাদের এই স্মারকলিপি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আমরা দেখতে চাই এই স্মারকলিপির দাবি যদি অযৌক্তিক হয় আমরা গণ আদালত করতে প্রস্তুত আছি। নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকারের সাথে আমেরিকার একটা চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশকে নিয়ে। যে বাংলাদেশে আমরা হলো দেখেছি যেখানে তেল গ্যাস থেকে শুরু করে গম এবং শস্য এগুলো সবকিছু আমরা থেকে আমেরিকার কাছ থেকে কিনতে বাধ্য। এখন প্রশ্ন হলো যে ওখান থেকে আমাদের আমেরিকা থেকে হলো যে যুদ্ধ বিমান কিনতে হবে, কিংবা হলো যে সেখানে প্লেন কিনতে হবে। যেখানে বাংলাদেশে হামের টিকা দেওয়া যাচ্ছে না, সেখানে আমাদের ওখান থেকে হলো প্লেন কিনে নিয়ে আসতে হবে। ওটাকে আমাদের দেশের জন্য আসলে ঠিক কতটুকু যৌক্তিক? আর সেকেন্ডলি আমরা যেখানে অন্যান্য দেশের মধ্যে কম দামে জিনিসপত্র কিনতে পারবো, সেখানে আমরা কেন আমেরিকা থেকে সেটা কিনতে হচ্ছে? ইভেন আমরা দেখতে পাচ্ছি যেখানে হলো যে চট্টগ্রাম বন্দর, যেটা হলো যে বিদেশের হাতে হস্তান্তর করে, দুবাই একটা কোম্পানির হাতে হস্তান্তর করার পরিকল্পনা চলছে, যার সাথে হলো যে আমেরিকার একটা চুক্তি রয়েছে। তো আমরা এই রিসেন্ট সময় দেখেছি যে এখানে আমেরিকা বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়েছে। এই যে বনজদি ইজারা দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে যে বাংলাদেশ নতুনভাবে যে যুদ্ধের গুটিতে পরিণত হচ্ছে না, সেটার আসলে দায়ভারটা কে নিবে? এটা তো একটা গোপন ভাবে চুক্তি করা হয়েছে, এখানে তো জনগণের রায় নাই। এই চুক্তি যদি মানা হয় দেশ ধ্বংস অনিবার্য। আমরা দীর্ঘ 200 বছর ব্রিটিশের আন্ডারে খুবই নির্যাতিত ছিলাম, দাসত্ব মেনেছিলাম। আমরা আর নির্যাতনের শিকার হতে চাই না। এই দাসত্ব চুক্তি আমরা মানি না। এর জন্য প্রয়োজনে যতক্ষণ রাজপথে থাকতে হয়, যেভাবে থাকতে হয় আমরা ছিলাম, আছি, থাকবো। প্রয়োজনে গণ আদালত হবে।